ইসরায়েলের বর্বর বিপর্যস্ত নিরীহ গাজাবাসীর পাশে দাঁড়াতে বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ অনুষ্ঠিত হল এক হৃদয়স্পর্শী কর্মসূচি মার্চ ফর গাজা। আজ শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় এক বিশাল গণজমায়েত, যা চলে মাগরিব পর্যন্ত। হাজারো মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পরিণত হয় এক শক্তিশালী মানবিক ও ন্যায়ের বার্তায়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ব্যানারে আয়োজিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এই কর্মসূচিতে বক্তব্য দেন খ্যাতনামা ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। তাদের কণ্ঠে ছিল গাজার আর্তনাদের প্রতিধ্বনি, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর এক অঙ্গীকার। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াত ইসলাম, হেফাজতে ইসলাম সহ নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এই কর্মসূচিতে যোগদান করেন দেশের সর্বস্তরের মানুষ। আয়োজকদের মতে এটি ঢাকার ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ সমাবেশে অংশগ্রহণকারীরা রাজধানীর 5টি গুরুত্বপূর্ণ স্থান বাংলা মোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত থেকে পদযাত্রার আয়োজন করেন। সকাল 10টার আগে থেকেই বাংলা মোটর সহ বিভিন্ন পয়েন্টে গণজমায়েত শুরু হয়। দুপুর 2টার দিকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও গাজা শিশুদের ছবি হাতে নিয়ে হাজারো মানুষ একযোগে রওনা হন সোহরাওয়ার্দীর পথে। রাস্তা জুড়ে ধ্বনিত হয় গাজা তুমি একা নও, লাব্বাই কিয়া গাজা, ফ্রি ফিলিস্তিন, স্টপ জোনাসাইড সহ বিভিন্ন ধরনের স্লোগান। নির্ধারিত রুট অনুযায়ী বাংলা মোটর থেকে আগরতলা রমনা গেট দিয়ে শাহবাগ হয়ে কাকরাইল মোড় থেকে আগরতলা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত থেকে আগরতলা প্রবেশ করেন টিএসসি গেট দিয়ে। এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের ইশতিহার নয়, এটি ছিল এক বিশুদ্ধ মানবিকতার প্রতীক। গাজার শিশু, নারী ও নিরীহ জনগণের কষ্টে হৃদয়বান মানুষ আজ রাস্তায় নেমেছে। এই জমায়েত প্রমাণ করে বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে কখনোই নীরব নয়। এই কর্মসূচি ছিল যেন এক নীরব চিৎকার, ক্ষতবিক্ষত গাজা শিশুদের জন্য, গৃহহীন নারী পুরুষের জন্য, একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখার মানুষের জন্য। আজকের এই সমাবেশে ঢাকাবাসীর হৃদয় নিংড়ানো এক বার্তা, আমরা ভুলে যাইনি, আমরা চুপ থাকিনি। গাজার প্রতিটি আর্তনাদের পাশে দাঁড়ানোর এটাই হলো ন্যূনতম মানবিক দায়িত্ব। ঢাকার আকাশ আজ শুধু রাজনৈতিক নয়, মানবিক ও ন্যায় বিচারের বার্তায় অনুরিত।